হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো এটা হচ্ছে আমাদের ফিগমার টিউটোরিয়ালের অষ্টম পর্ব। সো আসুন আসুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে আমাদের এই সেকশনটা শেষ হয়েছে। এই সেকশনে একটা বাটন আমাদের মিসিং ছিল আনফরচুনেটলি। সো আমরা বাটনটা যদি কুইকলি করতে চাই, সো সিম্পলি আমি জাস্ট এই বাটনটা আমি দেখবো। এই বাটনটাতে আমরা প্রাইমারি বাটন দিছিলাম ব্ল্যাক। সো সিম্পলি আমি যদি একটা বাটন নিয়ে আসি এইখানে, লাইক এইটার পরে, বিকজ এইটার মধ্যে এইটা অনলি এই বক্সগুলো হোল্ড করতেছে, বাট এইচডিডাব্লিউ র্যাপার যেটা, এটা পুরো সেকশনটার যত কন্টেন্ট আছে সবগুলোকে ক্যাচ করতেছে। সো আমি ওইটাকেই ধরবো, ওইটার মধ্যে আমি আরেকটা ডিভ নিব যেটাতে আমি জাস্ট বাটনটা রাখবো। সো আমি একটা বাটন নিচ্ছি, প্রাইমারি বাটন নাম দিব, অ্যান্ড দেন okay, I don't think it's a primary button, not button primary. আচ্ছা, প্রাইমারি বাটন, ওকে। এন্ড দেন এখানে ব্ল্যাক দিব, শেষ। আমার বাটনটা হয়ে গেছে সিম্পলি। সো আমি এখানে গেট স্টার্টেডটা লিখে দিচ্ছি। এখন এই বাটনটা ইউজুয়ালি একটু বড়। এখন জিনিসটা হয়েছে আমাদের এইখানে এই যে ফিগমাটা আমরা যেটা করতেছি, এটা আনফরচুনেটলি অনেক ইনকনসিস্টেন্সি আছে। যার কারণে আমি যদি সিম্পলি একটা কিছু দেখাই, যেটা আপনি এইখানে দেখেন, এইখানে 52 পিক্সেল গ্যাপ সেকশন টপে বটমে। বাট আপনি যদি এইখানে দেখেন, এখানে 36 পিক্সেল, ইভেন নিচে নিচে কোনো আমাদের গ্যাপ নাই। সো একটা ইনকনসিস্টেন্সি আছে ফিগমাতে। এইখানে যেমন বাটনটা দেখেন একটু বড়, এটা ছোট। সো আমরা যদি বড় করতে চাই ডেফিনেটলি পারবো, আমরা চাইলে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে পারবো। সেটা ইটস নট এ গুড প্র্যাকটিস, বাট যেহেতু আমাদের ফিগমার নিডসে আমাদের করা লাগবে, সো আমরা করতে চাইলে করতে পারি, করা দরকার ডেফিনেটলি। বিকজ আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন যখন ক্লায়েন্ট দেখবে ফিগমাতে ডিফারেন্স, এখানে ডিফারেন্স, সো তখন ক্লায়েন্ট স্টাইল গাইড বা সামথিং আপনার লাইক রাইট ওয়ার চিন্তাধারা করবে না। তখন উনি ডিরেক্টলি চাবে আমার এক্স্যাক্ট যে ডিজায়ারটা বা এক্স্যাক্ট যে ফিগমাটা, ওইটা ইমপ্লিমেন্টেশন। সো তখন আমাদেরকে এনিহাও এটা করে দিতে হবে। সো সেটা একটা ডিফারেন্ট জিনিস, বাট আমরা চাইলে এখানে ক্লাস অ্যাড করে আমরা এটা ফিক্স করতে পারি। বাট আমি এখন করব না, যেহেতু আমি এটা একটু কনসিস্টেন্সি রাখার চেষ্টা করতেছি। সো বাট এখানে যদি দেখি, আমার বাটনটা মাঝখানে আছে, এবং বাটনের সাথে এখানে আমার এই বক্সগুলোর একটা গ্যাপ আছে 52 পিক্সেল। সো ওইটা আমি দিব ডেফিনেটলি। সো আমি যদি এইখানে আসি, এইখানে আমার ডিপটা এইচ ডি ডাব্লিউ, সরি, এইচ ডি ডাব্লিউ বাটন, সরি, ওকে। সো আমি এখানে এটাকে আমি ফ্লেক্স করে দিয়ে, সরি, আমি এটা ফ্লেক্স করে দিয়ে মিডল লাইন করে দিব, এবং আমি জানি উপরে আমার 52 পিক্সেল গ্যাপ। সো আমি সিম্পলি 52 পিক্সেল গ্যাপ দিচ্ছি, আমার এটা ডান। এখন আমরা নেক্সট সেকশন যদি শুরু করি, নেক্সট সেকশন আমি যদি একটু থিঙ্কিং করি, আমার সিম্পলি একটা সেকশনের মধ্যে একটা কন্টেনার নেব। কন্টেনারের মধ্যে আমার একটা র্যাপার থাকবে, সেই র্যাপারের মধ্যে সিম্পলি দুইটা ডিভ হবে, প্রথম ডিভ, দ্বিতীয় ডিভ। প্রথম ডিভের মধ্যে আমার আরো দুইটা ডিভ হবে, একটা ইমেজের জন্য, একটা কন্টেন্ট গুলোর জন্য। আর সিম্পলি অ্যাজ ইউজুয়াল যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো বসে যাবে। সো শুরু করা যাক। আমাদের এটা হিরো সেকশন ছিল, এটা ব্র্যান্ড সেকশন, দেন এখানে এইচডিডব্লিউ সেকশন। আই মিন হাউ ডাজ ওয়ার্কস, রাইট, হাউ ডাজ ইট ওয়ার্কস, ওকে। সো আমি আরেকটা সেকশন নিতেছি। এই সেকশনটা আমি যদি দেখি, এটা হোয়াই চুজ অ্যান্ড হোয়াই চুজ, ওকে। ওয়াই চুজ, অথবা আমরা চুজ সেকশন দিতে পারি, ওয়াই সেকশনে দিতে পারি, ওয়াই সেকশন। যত ভালোভাবে নেমিং করা যায় তত বেটার। এখানে আমি 36 দেখছিলাম, 36, ওকে। আমি এখানে 36 পিক্সেল দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে কোনো কালারটা একবারে ফ্ল্যাট একটা কালার, ওকে। সো এখানে দেন আমি বলছিলাম, এটা এখানে আমাদের একটা কন্টেইনার থাকবে। সো কন্টেইনারটাকে আমি নাম দিয়ে দিচ্ছি কন্টেইনার। দেন আহ, এটার মধ্যে একটা ডিপ থাকবে, যেটা আমি বললাম ওয়াই র্যাপার, ওকে।
অ্যান্ড এইটার মধ্যে সিম্পলি আমাদের দুইটা ডিপ চলে আসবে, একটা ডিপ হচ্ছে টপের জন্য। সো আমি এই সিম্পলি একটা, যেহেতু দুইটা ডিজাইন অলমোস্ট সেম, একটু ডিফারেন্ট কালার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, সো আমি হচ্ছে একটা ডিপ একটা ডিজাইন করবো, দেন হচ্ছে দুইটা ডুপ্লিকেট করবো। সো আমি প্রথমটা ডিজাইন করতেছি। আচ্ছা, যেহেতু এটা নিচে একদম লেগে গেছে, সো আমি একটু প্যাডিং দিচ্ছি ফর নাও, একটু ভালো করে ইয়া করার জন্য, দেখার জন্য। সো এটা হচ্ছে আমাদের বক্স। এখন হচ্ছে বক্সটার মধ্যে আমি বক্সটাকে একটা নাম দিচ্ছি, চুজ। ওকে, চুজ বক্স। ওকে, এখন এই বক্সটার মধ্যে আমি একটু কন্টেনারগুলো রাখি, আগে কন্টেন্টগুলো রাখি। সো বক্সটার মধ্যে আমি বললাম আমি দুইটা বক্স ডিপ রাখবো। একটা হচ্ছে সরি, চুজ ইমেজ হোল্ডার, সরি আই স্পেলড ইট রং, হোল্ডার। ওকে, অ্যান্ড আরেকটা থাকবে, সেটা হচ্ছে চুজ কন্টেন্ট হোল্ডার। ওকে, এই দুইটাকে আমি পাশাপাশি করবো, সেটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে, সেটা একটু পরে করি। আগে হচ্ছে আমার এখানে একটা ইমেজ আসবে, আমি হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে এই এলিমেন্টসগুলো আনতেছি, আই মিন উইজেটগুলো আনতেছি। সো আপনি যে কোনো বডি ধরে যদি আপনি কন্ট্রোল ই প্রেস করেন এবং সার্চ করেন, সেটা আসলে আপনি ক্লিক করলে এটা হচ্ছে এইখানে, অর ইন্টার প্রেস করলে যে ডিপটা আপনি ধরছেন সেটার মধ্যে আসবে। ওকে, সো এখানে হচ্ছে ইমেজটা আসবে, দেন হচ্ছে আমার এখানে একটা টাইটেল। ওকে, এটা একটা সেম টাইটেলই, বাট উপরটা হচ্ছে স্প্যান করে বোল্ড করা, নিচেরটা হচ্ছে ইউজুয়াল যেটা ডিজাইন। সো আমরা বেসিক্যালি যদি ধরি, এটা হচ্ছে আমার এখানে দুইটা থাকার কথা। লেট মি সি। ওকে, এটা হচ্ছে মিক্সড আছে, দ্যাট মিনস দুইটা দুই রকম আছে। সো আমি একটু এখানে যেহেতু বোঝা যাইতেছে না, সো আমি একটু ট্রাই করব দেখে। সো আমার চোখের আন্দাজে করব। সো আমি একটা টাইটেল নিব এখানে, H3, সরি H3। ওকে, অ্যান্ড হচ্ছে দেন কন্টেন্টটা নিয়ে নিতেছি। ওকে, অ্যান্ড তারপরে যদি দেখি, আমার হচ্ছে একটা লিস্ট আছে, লিস্ট। সো আমাদের ওয়েবফ্লোতে লিস্ট নামে একটা জিনিস আছে, এলিমেন্ট উইজেট আছে। সো লিস্ট নিচ্ছি ডিরেক্টলি। সো লিস্টের মধ্যে আমি জাস্ট সিম্পলি টেক্সট ব্লক নিয়ে আমি জাস্ট এগুলোকে অ্যাড করে দিচ্ছি। ওকে, এই আপাতত এইটাকেই জাস্ট ডুপ্লিকেট করতেছি। ওকে, এটা চারটা ছিল। ওকে, ফাইন। আমাদের কন্টেন্টগুলোর উপরে একটা ডিজাইন, লাইক অনেকে আমরা এরকম ভুলটা করি, যখন আমরা ক্লায়েন্টের জন্য করি তখন সেম কন্টেন্ট ইউজ করে, লাইক আমি উপরটা করেছি। সো হয়তো আমরা চিন্তা করতে পারি যে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা দেই আপাতত, লেটস সি ক্লায়েন্ট কি বলে। বাট একটা টিপ, আমার এই অলমোস্ট 2 বছরের এক্সপিরিয়েন্সে, ওয়েব ফ্লোর ক্লায়েন্ট হ্যান্ডেলিং এক্সপিরিয়েন্সে, সো আমি বলতে পারি যে ক্লায়েন্টকে আপনি কখনো হাফ ওয়ার্ক দিবেন না। এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। লাইক আপনি কন্টেন্ট চেঞ্জ করবেন পরে, এইটার অপশন রাখবেন না, আপনি ডিরেক্টলি ফিনিশড, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফিনিশড একটা কাজ দেওয়ার ট্রাই করবেন। বিকজ আপনি এই সেকশনটা যদি দেখেন, যখন দেখবেন যে সেম কন্টেন্ট সেম করে, সো আপনার মাথায় একটা ইমপ্রেশন চলে আসবে। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো ফার্স্ট ইমপ্রেশন আমাদের টার্গেট থাকবে সবসময় বেস্ট একটা কাজ দেওয়ার, যাতে ক্লায়েন্ট ফার্স্ট লুকেই জানি পছন্দ করে ফেলে, দেন আমাদের পরবর্তীতে আমরা আস্তে আস্তে কাজ করে হয়তো বা এটা আরো মডিফাই করতে পারি বা চেঞ্জেস আনতে পারি, বাট ফার্স্ট ইমপ্রেশন মাস্ট বি ভালো হওয়া উচিত। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা কন্টেন্টগুলো ডেফিনেটলি চেঞ্জ করবো। কন্টেন্টগুলোর উপরেও একটা ভালো লাগার একটা ব্যাপার স্যাপার আছে। অনেকেই দেখি হচ্ছে ডামি কন্টেন্ট, আই মিন লোরেম ইপসাম ইউজ করেন। লোরেম ইপসাম অ্যাকচুয়ালি ওয়েবসাইটকে, আমি মনে করি আমার এটা পার্সোনাল লাইক এক্সপিরিয়েন্স করছি আমি যেটা, লোরিম ইপসামটা হচ্ছে ওয়েবসাইটকে একদম বাজে করে তোলে। এটা ডিজাইন ওয়াইজ আপনি যত ভালো ডিজাইন করেন না কেন, লোরিম ইপসাম থাকলে, যদি মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ টুকিটাকি কিছু ইউজ করা যেতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম যদি আপনি ইউজ করেন, আমি মানে ম্যাক্সিমাম প্লেসে, তখন হচ্ছে ওয়েবসাইটটা ভালো লাগবে না, যতই ভালো ডিজাইন হোক না কেন। আর এখানে জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু চ্যাট জিপিটি আছে, সো এখানে এআই এর হেল্প নিয়ে আমরা ডেফিনেটলি কন্টেন্ট, রিলেটেড কন্টেন্ট আমরা জেনারেট করতে পারি। সো এখানে কেন আমরা লোরেম ইপসম ইউজ করবো, সো এখানে প্রশ্নই আসতেছে না। যাই হোক, আমরা হচ্ছে কাজে ফ্রি। এখানে হচ্ছে আমরা কন্টেন্ট নেওয়া শেষ, এখন জাস্ট স্টাইলিং করতে হবে। আর তার আগে আমি একটু এই কন্টেন্টগুলো চেঞ্জ করে নিই, আমার ভালো লাগতেছে না সামহাও।
ওকে, দেন থার্ডটা, সরি, কন্টেন্ট চেঞ্জ ইজ ডান। ওকে, নাও আমি স্টাইলিং, ওকে এখানে একটা ইমেজ আছে বাকি, সরি। আচ্ছা, আমি চাইলে আলাদা ইমেজটা নিতে পারি, নিয়ে একটা বোর্ড, একটা ডিভ রেখা, সেই ডিভটাকে, আমার একটা ডিভ আছে অলরেডি, সো আমি ডিরেক্টলি ইমেজটাই নিব, আর আমি পুরোটাও নিতে পারি, হোয়াট এভার আই থিঙ্ক ইজ বেস্ট। সো আমি ডিরেক্টলি ইমেজটা নিচ্ছি, এক্সপোর্ট ক্যান্ডিডেট, ওকে, ইমেজটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমি হচ্ছে স্টাইলে আসি। আমি হচ্ছে যে ডিপটার মধ্যে দুইটা ডিপ নিয়েছিলাম, কন্টেন্ট একটা আর একটা ইমেজ হোল্ডার, এই প্যারেন্ট ডিপটা মানে চুজ বক্সটাকে আমি হচ্ছে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করে দিয়ে আমি এটা মিডল অ্যালাইন করে দিই। ওকে, লেফট মিডল অ্যালাইন করে দিই। ওকে, এখন হচ্ছে আমি পুরো বক্সটাকে, পুরো যে চুজ বক্সটাকে, এটাকে আমি প্যাডিং দিতে হবে। দেখি উপরে কত পিক্সেল প্যাডিং, 61, নিচে 61, গুড, 103, ওকে, 33। সো দেখেন এখানে কনসিস্টেন্সির ইস্যু আছে। সো আমি বা ডানে বামে 103 দিব, আর এখানে হচ্ছে 61 যেটা দেখছিলাম এটা দিব। সো 61, এখানে হচ্ছে 61, ওকে, 103, 103, ওকে। আর হচ্ছে আমি যদি দেখি এইটা ফ্লেক্স করার পর এটার একটা গ্যাপ দেওয়া হয়েছে 68 পিক্সেল। সো আমি এটার হচ্ছে এটা আনলিঙ্ক করে দিব, দিয়ে অনলি 64 পিক্সেল এখানে দিব। স্টাইলগুলো বাড়াইতেছি না আমি, জাস্ট। ওকে, সো এই যে ডিপটা আছে চুজ বক্স, এইটাকে একটু ডিজাইন করতে হবে, রাইট? সো আমি যদি চুজ বক্সটাকে, আচ্ছা ফুল বক্সটাকে, আমার যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে সেটা আমার দিয়ে রাখা ভালো এখনই। ওকে, এটা হচ্ছে এই কালারটা। সো বক্স, ওকে, আমি একটা এক্সট্রা ক্লাস অ্যাড করে নিলাম ব্যাকগ্রাউন্ড, বিকজ দুইটা আমার সেম হবে না। সো আচ্ছা, এই কালারটা বাট একটু লাইট, এটা হচ্ছে তো একটু লাইট। আচ্ছা, আমি এইটা দেওয়ার পরে এটাকে হচ্ছে একটু আনলিঙ্ক করি, আনলিঙ্ক করার পর আমি একটু কালারটা একটু অ্যাডজাস্ট করে ফেলি। আচ্ছা, আমি এটা ইচ্ছা মতো দিলাম, বাট ডেফিনেটলি আপনারা এখান থেকে কালারটা নিয়ে করবেন। ওকে, সো দেন হচ্ছে আমি যদি ফুল বক্সটাকে, এই ইমেজের জন্য যে হোল্ডারটা ছিল ওই বক্সটাকে ধরি, বক্সটাকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমার হচ্ছে হোয়াইট করতে হবে, এবং এটার যে একটা উইথ আছে আমি দেখছি, এটা হচ্ছে 204। সো আমি 204 করে দিচ্ছি, 204, এখানে হচ্ছে 204, ফাইন। এবং এইটাকে হচ্ছে আমার ফ্লেক্স করে দিয়ে কন্টেন্টটাকে আমার মাঝখানে আনতে হবে, এবং এই বক্সটাকে আমার হচ্ছে বর্ডার রেডিয়াস 100% বা 50, যেটাই আমরা বলি না, সরি 100% ডেফিনেটলি করে দিতে হবে। সো এই হলো হচ্ছে আমাদের ইমেজটা রেডি অলমোস্ট। হ্যাঁ, এখন হচ্ছে আমাদেরকে আহ, এই টেক্সটগুলো ডিজাইন করতে হবে। আচ্ছা, টেক্সটগুলো যদি ডিজাইন করার ক্ষেত্রে আসি, এইখানে হচ্ছে আমি যেটা দেখতেছি প্রত্যেকটারই একটা হচ্ছে কোশ্চেন আছে আর একটা অ্যান্সার আছে। সো আমি এটাকে সিম্পলি, আমি এই ক্ষেত্রে আমি ইন্টার মেরে আমি এটা নিচে নামাইতে পারি, এটা ইস্যু হবে না, এটা আমার বিশ্বাস। কারণ রেসপন্সিভ আমি যেভাবে থিঙ্কিং করতেছি, ডেফিনেটলি এটা ফার্স্ট রোতে থাকবে, পরের রোতে হচ্ছে এইটা থাকবে। সো এখানে আমার, আমি মনে করি কোনো ইস্যু হবে না। আচ্ছা, এখানে আমি টাইটেলের একটা ক্লাস নেম দিতেছি, চুজ টাইটেল, ওকে, অ্যান্ড হচ্ছে চুজ অ্যান্সার, এস ডাব্লিউ ই আরস, ওকে, অ্যান্সার্স। এখন আমি এইটার, ওকে, আমি এইগুলোর হচ্ছে আহ, একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে লিস্ট অনলি, চুজ অ্যান্সার লিস্ট। ওকে, এখন আমি এটার হচ্ছে স্টাইলিং করব। এক
ওয়ান বাই ওয়ান। প্রথম যদি আমি এইটার স্টাইলিং করি, এটার স্টাইল হচ্ছে 32 পিক্সেল পপিন্স মিক্সড দেওয়া আছে, সো আমি অ্যাজিউম করব, এবং 40 পিক্সেল হচ্ছে লাইন হাইট, সরি 32 ফন্টস ফ্যামিলি দেওয়া আছে। আমার হচ্ছে এটা হচ্ছে আমি 120% দিব। অ্যান্ড এইখানে হচ্ছে এটা যেহেতু অ্যাজিউম করা, আমি হচ্ছে এরকম রাখতে পারি। লেটস সি, আমার মনে হইতেছে এটা ওকে, এবং কালারটা ব্ল্যাক, সো কালারটা আমি দিয়ে দিব। আর এই যে টপ এটা যে আছে, এইটাকে আমি হচ্ছে একটা স্প্যানে ভরবো, অর বোল্ড করে দিব ডিরেক্টলি, সিম্পলি শেষ, কাজ ডান এখানের টাইটেলটার ক্ষেত্রে। এবং টাইটেলটার নিচে আমি যেটা দেখলাম একটা স্পেসিং আছে 38 পিক্সেল, সো আমি পুরোপুরি এইটাকে ধরে 38 পিক্সেল এখানে দিয়ে দিচ্ছি। আর উপরে যে ইয়াটা আছে এটা আমি অফ করে দিলাম। আমার এইখানে একটা প্যাডিং আছে মেবি, ইয়েস মার্জিন আছে, ওকে এটা আমি সরাই দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই যে টেক্সট ব্লকটা, এটা হচ্ছে আমি ডিরেক্টলি চুজ অ্যান্সার লিস্ট এইটাকে ধরে আমি স্টাইল করব। এটা হচ্ছে 16 পিক্সেল রেগুলার 40, এবং ওকে সো 16 পিক্সেল ব্ল্যাক রেগুলার, ওকে নর্মাল করা আছে, এটা হচ্ছে 40। সো এই স্টাইলটা আমি জাস্ট যদি সবগুলো ইয়াতে দিয়ে দিই, তাহলে আমার সবগুলো লিস্টে আমার এটা পাবে। সো একে একে করে দিচ্ছি সবগুলোতে। ওকে, এই হচ্ছে আমার স্টাইল হইলো এখানে পারফেক্ট। এখন আমি যেটা দেখতেছি এইটার যে স্টার্টিং পয়েন্টটা আর এইটার স্টার্টিং পয়েন্টটার মধ্যে ডিফারেন্স আছে, দ্যাট মিনস এইখানে হচ্ছে আমার সামহাও লেফটে প্যাডিং আছে, এই যে এখানে আমি এটা 20 করে দেবো। ওকে, এখন হচ্ছে এটা ইয়া লাগতেছে। ওকে, দেন আমার এই সেকশন শেষ। আমি সিম্পলি এটা জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দিলাম, কপি অ্যান্ড পেস্ট, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, অ্যান্ড দেন আমি এটার হচ্ছে যে ক্লাসটা, ক্লাস নেমটা এটা সরাই দিব। এটা হচ্ছে সেকেন্ড বক্স দিচ্ছি। অ্যান্ড এইটাকে হচ্ছে আমি কালারটা দিব হচ্ছে ডিফারেন্ট কালার, সেটা হচ্ছে আমি যদি যাই এখানে, লেটস সি এখানে আছে কিনা, হ্যাঁ এই কালারটা, বাট এটা হচ্ছে তো অনেক অনেক লো একটা কালার, সো আমি কালারটা ডিরেক্টলি নিব। সরি, ওকে কালারটা হইলো। এখন হচ্ছে আমার এখানে একটা গ্যাপ আছে, আমি এইটার এইটার বটমে অথবা এটার টপে আমি ইয়াটা দিতে পারি, সমস্যা হবে না। 32 স্পেসিংটা দিয়ে দিলাম। ওকে, এই সেকশনটা হচ্ছে ডান। আমাদের জাস্ট নিচে যে প্যাডিংটা ছিল, যেটা আমরা জাস্ট আমাদের সুবিধার্থে অ্যাড করছিলাম, সেটা রিমুভ করে দিলাম। আর জাস্ট আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, দ্যাটস অল ফর নাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।